দ্বন্দ্বের কারণে আপনাদের নতুন দল করতে হলো? আমাদের দলের সাথে জামাত থেকে বেরিয়ে আসার কোনো সম্পর্ক নাই। যেহেতু সে ধর্মভিত্তিক একটা দল, সেহেতু এই দলটা একটা এক্সক্লুসিভ দল। এই দলটার আহ্বান, এই দলটার অনুরোধ, এই দলটার প্রপোজিশন সব হচ্ছে স্পেশালি মুসলমানদের প্রতি। ধর্মীয় বিধানটা সঠিকভাবে পালন না করে তার পক্ষে জামাত করা সম্ভব না। নেতৃত্বের যোগ্যতা যদি কারো থাকে, তাকে আপনি বলতে পারেন না যে তোমাকে কোন ধর্মের তুমি। আপনার পূর্ববর্তী রাজনৈতিক দলটি যেহেতু জামায়াত ইসলামী, এবং সেখানে যে কি দ্বন্দ্বের কারণে আপনাদের নতুন দল করতে হলো, এটা যদি একটু বুঝিয়ে বলেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনার এই ধারণাটা একটা ভুল। সেটা হচ্ছে আমাদের দলটা কিন্তু জামাত থেকে বেরিয়ে আসা দল না। আমি জামাত থেকে বেরিয়ে এসেছি, আমি পার্সোনালি, আমি এবং হয়তো আমার সাথে আরো দুই একজন হতে পারে যারা এটা, কিন্তু আমাদের দলের সাথে জামাত থেকে বেরিয়ে আসার কোনো সম্পর্ক নাই। এটা আমি আপনাকে বুঝিয়ে বলি। প্রথম কথা হচ্ছে আপনি যেটা প্রশ্ন করেছেন আমার সাথে জামাতের কি বিরোধটা হয়েছে, বা আমি কেন জামাত থেকে বেরিয়ে এসেছি, বা জামাত কেন আমাকে বহিষ্কার করেছে, এর উত্তরটা আমি বহুবার দিয়েছি এবং এটা প্রায় পরিষ্কার, বাংলাদেশের সব মানুষের কাছেই, যারা আমাকে চেনেন তারা বোঝেন। আমরা যেহেতু জামাতে আমি সক্রিয় ছিলাম, আমি ছাত্র সংগঠনের প্রধান ছিলাম অনেক আগে। আমরা যে আলোচনাটা তুলেছি পার্টির মধ্যে, যে জামাত যেহেতু একটা পলিটিক্যাল পার্টি এবং গণতান্ত্রিক ভিত্তিতে সে ক্ষমতায় আসীন হতে চায়, ক্ষমতা বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা করতে চায়, সেহেতু জামাতের আমরা কিছু সংস্কার চেয়েছিলাম। আমাদের কাছে মনে হয়েছে জামাত এজ এ পার্টি, যেহেতু সে ধর্মভিত্তিক একটা দল, সেহেতু এই দলটা একটা এক্সক্লুসিভ দল। এই দলটার আহ্বান, এই দলটার অনুরোধ, এই দলটার প্রপোজিশন সব হচ্ছে স্পেশালি মুসলমানদের প্রতি। এবং শুধু মুসলমানদের প্রতি না, মুসলমানদের মধ্যে যারা আরো বেশি পায়াস, যেমন ধরেন জামাত করতে হলে একটা লোককে 5 ওয়াক্ত নামাজ পড়াটা তার বাধ্যতামূলক। একটা লোক যদি মানে হালাল হারাম মেনে না চলে, ধর্মীয় বিধানটা সঠিকভাবে পালন না করে, তার পক্ষে জামাত করা সম্ভব না। এবং আপনি দেখবেন জামাতের একটা সাধারণ যদি ইউনিটের আমিরও আপনি চিন্তা করেন, দেখবেন যে তাকে ধর্মীয় বিধিবিধানগুলো কঠোরভাবে মানতে হয়। এটা কিন্তু ধর্মীয় পয়েন্ট অফ ভিউ থেকে খুব ভালো। কিন্তু আমরা বলেছি এজ এ পলিটিক্যাল পার্টি এটা ঠিক না, কারণ পলিটিক্যাল পার্টি হতে হবে আপনি সবাইকে আসতে হবে। নেতৃত্বের যোগ্যতা যদি কারো থাকে, তাকে আপনি বলতে পারেন না যে তোমাকে কোন ধর্মের তুমি। কারণ আপনি দেখেন আমাদের রাষ্ট্রটাতে আমরা যখন কোনো কাউকে নিয়োগ দিব, আমরা যখন কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় যাব, তখন আমরা ফোকাস করব হচ্ছে তার সার্ভিসটাকে, তার ধর্ম বিশ্বাস কেনা। নিশ্চয়ই আমরা নৈতিকতাকে ফোকাস করব, কিন্তু ধরেন একটা হিন্দু লোক তো সৎ হতে পারে, একটা বৌদ্ধ লোক তো সে মানে দক্ষ হতে পারে, তাই না? IPCO brand selects only the best products for our customers. Bhabi Ghee, where tradition meets taste. Experience the essence of Bhabi organic ghee, the taste of Bangladesh. Pride of Asia stands as a gold standard in culinary excellence for over 30 years. Our Mayfair banqueting venue is the perfect setting for any event, providing a luxurious and elegant backdrop for all your occasions.